ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দুজনের বাণীরই মূল কথা, মন পরিষ্কার করতে হবে। কীর্তন গানের প্রথম উপকারিতা মন পরিষ্কার করা। তাই আপনারা যে ভালোবাসেন কীর্তন গান, আপনাদের সকলের চিত্তশুদ্ধি ঘটে বলেই কীর্তন গানে আপনারা প্রাণ ভরে রস আস্বাদন করার জন্য ছুটে আসেন। আজকে দেখি আমার মহাপ্রভুর ভাবটি কেমন। মহাপ্রভুর ভাবটি দেখলেই বোঝা যাবে কৃষ্ণ লীলায় রাধা কৃষ্ণের কোন লীলা রস আস্বাদন হতে চলেছে। আজকে মহাপ্রভু কি করছেন জানেন? পদকর্তা বললেন, আরে মোর গোরা দ্বিজমণি। দ্বিজ মানে ব্রাহ্মণ, আবার দ্বিজ মানে চন্দ্র, আবার দ্বিজ মানে পাখি। দ্বিজ মানে দুবার যার জন্ম হয়। এই প্রত্যেকটি যাদের নাম বলা হলো সবারই দুবার জন্ম হয়। পাখির দুবার জন্ম হয়, কারণ একবার ডিম হয়ে জন্মায় আর ডিমের ভেতর থেকে আরেকবার জন্মায়, ওই জন্য পাখির দুবার জন্ম। ডিম রূপে একবার জন্ম, গর্ভ থেকে আসে তো পাখি হয়ে তো আসে না, ডিম হয়ে আসে। গর্ভ থেকে বাইরে আসে ডিম রূপে, তারপরে ডিম ফুটে আবার বেরোয়, ওই জন্য দুবার জন্ম পাখির, তাকে দ্বিজ বলা। চাঁদকে দ্বিজ কেন বলা হয় না? চন্দ্র একবার সতী অনুসূয়ার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন, ওই জন্য সতী অনুসূয়ার পুত্ররূপে চাঁদের একবার জন্ম, আর সমুদ্রের ভেতর থেকে আরেকবার তার জন্ম হয়েছিল, তাই চাঁদেরও দুবার জন্ম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিনটে প্রজাতিকে বলা হয় দ্বিজ কেন না? উপনয়ন হয় বলে। একবার মাতৃগর্ভ থেকে মানুষের শরীর নিয়ে জন্মায়, আর যখন পৈতে হয় তখন জ্ঞানের রাজ্যে তার নতুন জন্ম হয়। জ্ঞানের রাজ্যে নতুন পদার্পণ করা হলো বলে দুবার জন্ম ধরা হয়। আগেকার দিনে যেহেতু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যরাই পড়াশোনা করতেন, শূদ্রের অতটা পড়াশোনা থাকতো না। কিন্তু শূদ্ররা যে মূর্খ থাকতো তাও নয়। কিছু কিছু লোকের ধারণা আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যই শুধু পড়াশোনা করতো, শূদ্ররা বোধহয় পড়াশোনা করতো না। ভুল ধারণা। শূদ্রদেরকে পিছিয়ে রাখা হয়নি, অপপ্রচার করছে বিদেশিরা, আর বিদেশিদের চক্রান্তে আমাদের দেশের মানুষের গায়ে সুরসুরি লাগাচ্ছে। শূদ্ররা শিক্ষা থেকে পিছিয়ে থাকতো না, তার প্রমাণ ভারতবর্ষে যত প্রাচীন ইঞ্জিনিয়ারিং শাস্ত্র আছে সব শূদ্রদের লেখা। ইঞ্জিনিয়ারিং শাস্ত্র যত, আমি দু চারটে নাম বলে দিতে পারি। একটার নাম আমি বলছি, একটার নাম যাকে স্থাপত্যবেদ বলা হয়। স্থাপত্যবেদ মানে মন্দির তৈরি করা বা রাজবাড়ি তৈরি করা, বড় বড় প্রাসাদ তৈরি করা, এই তৈরি করার জন্য যে ইঞ্জিনিয়ারিং লাগে তাকে ভারতীয় ভাষায় বলা হয় স্থাপত্যবেদ। এই স্থাপত্যবেদের যারা রচয়িতা তারা শূদ্র, ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্র। কারণ তারা ইঞ্জিনিয়ারিং নিয়ে থাকতেন, তারা রাজবাড়ি তৈরি করতেন, মন্দির তৈরি করতেন, ইঞ্জিনিয়ারিং পুরো ব্যাপারটাই শূদ্রদের হাতে থাকতো সেই যুগে। একটা বইয়ের নাম আমি বলছি, ভারতবর্ষের সব থেকে প্রাচীন যেগুলো ইঞ্জিনিয়ারিং বুকস, সেই ইঞ্জিনিয়ারিং যেগুলো বই মানে স্থাপত্যবিদ্যার যেসব বই, সেগুলোর প্রাচীন বই একটার নাম হচ্ছে ময়মতম। ময়মতম, ময় মানে কে? ময় দানব, যাকে বলা হয় ময় দানব, অর্থাৎ রাবণের শ্বশুর। রাবণের শ্বশুর মশাইয়ের লেখা যে বই, সে বই এখনো পাওয়া যায়। আমরা জানি বাল্মীকির লেখার রামায়ণটাই শুধু সেই যুগের বই, তা কিন্তু নয়। রাবণের শ্বশুর যিনি, তার নাম হচ্ছে ময় দানব, এবং তার লেখা যে মন্দির এবং রাজবাড়ি বানানোর বই, সেই বইটার নাম হচ্ছে ময়মতম। এইরকম যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করে, ওই ছোটোখাটো ইঞ্জিনিয়ার হলে হবে না, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে খুব গভীর জ্ঞান অর্জন করতে চায়, তারা দেখবে ভারতবর্ষের প্রাচীন ইঞ্জিনিয়ারিং যত বই শূদ্রদের লেখা। তাহলে কে বলেছে শূদ্রদেরকে পিছিয়ে রাখা হয়? শূদ্রদের পিছিয়ে রাখা হয় এই তখনকার দিনে কিছু নিয়ম থাকতো যেগুলো শুধু ব্রাহ্মণরা পালন করতেন, অন্যকে তারা করতে দিতেন না। তা দু একটা নিয়ম তো থাকেই। ভারতবর্ষে বর্তমানে নেই? বর্তমানে মিলিটারিদের অনেক কঠিন নিয়ম আছে যেগুলো বাইরের লোকে বলাই হয় না। তাহলে কি তারা ভুল করছে? মিলিটারি সব কথা আপনাকে জানিয়ে দেবে? সাধারণ লোককে জানায় মিলিটারিদের ভিতরের কথা কি চলে? তাহলে সেই যুগেই সেরকম ছিল। এমন কিছু কথা থাকতো যেগুলো তাদের নিজেদের
সমাজ পরিচালনার ক্ষেত্রে সুবিধে হতো। তার মানে কোনো জাতিকে পিছিয়ে রাখা হচ্ছে তা নয়, এগুলো অপব্যাখ্যা করা হচ্ছে। তাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিনটে প্রজাতির যেহেতু উপনয়ন হতো, উপনয়ন হলেই তার ধরা হয় দুবার জন্ম, সেই জন্য দ্বিজ। কিন্তু আমাদের কাছে এখন মানেটা এসে দাঁড়িয়েছে দ্বিজ মানে শুধু ব্রাহ্মণ। তা দ্বিজ মণি মানে দুই জাতির যিনি মাথার মণি। এক অর্থে মানে আধুনিক অর্থে আমরা ধরতে পারি দুবার জন্ম প্রত্যেকটি মানুষেরই। কেন না, সে একবার মাতৃগর্ভ থেকে জন্ম নিল, আর একবার সে পড়াশোনা করার জন্য স্কুলে গেল। আগেকার দিনে ব্রাহ্মণরা যখন স্কুলে যেত সেইটাই হচ্ছে পৈতে, সেইটাই হচ্ছে উপনয়ন। কারণ স্কুলে যাওয়া মানেই দ্বিতীয়বার জন্ম হয়ে গেল। দ্বিজ সেই অর্থে সবাই যারা একবার মাতৃগর্ভ থেকে জন্মায় এবং আর একবার যারা পড়াশোনা শুরু করে। পড়াশোনা আপনি যখনই শুরু করলেন আপনার কিন্তু আর একবার জন্ম হতে শুরু করল। কারণ এতদিন আপনি পশুরূপে ছিলেন, যেই পড়াশোনা শুরু করলেন আপনি এবার আপনার জ্ঞান অর্জন হচ্ছে, আপনি আস্তে আস্তে মানুষ হচ্ছেন। তাই আপনিও দ্বিজ। আরে মোর গোরা দ্বিজমণি। আজকে মহাপ্রভু কি করছেন জানেন? স্বরূপ দামোদরকে ধরে কাঁদছেন। পূর্ব লীলা স্মরণ করে মহাপ্রভু সারা রাত্রি ধরে কাঁদছেন। 100 বছর রাধারানীর বিরহ সাধারণ মানুষ ভুলে গিয়েছিল, সেই বিরহ আবার নতুন করে মানুষ দেখতে পেল চৈতন্য মহাপ্রভুর মধ্যে দিয়ে। কাঁদিয়া রজনী পোহায় পোহায় রজনী পোহায় পোহায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় গম্ভীরা ভিতরে গোরারায় গম্ভীরা ভিতরে গোরারায় গোরারায় রজনী পোহায় আমার গোরারায় কাঁদিয়া রজনী পোহায় আমার গোরারায় কাঁদিয়া রজনী পোহায়। গম্ভীরা ভিতরে, গম্ভীরা মানে কি? গম্ভীরা মানে গোপন ঘর। আগেকার দিনে যে ঘরের মধ্যে দলিল দস্তাবেজ গয়নাগাটি লুকিয়ে রাখা হতো সেই গোপন ঘরটাকে বলে গম্ভীরা। উড়িষ্যার যিনি রাজা, মহাপ্রভুর যুগে উড়িষ্যার যিনি রাজা তার নাম প্রতাপরুদ্র। সেই প্রতাপরুদ্র রাজার যিনি গুরুদেব তার নাম কাশীনাথ মিশ্র। সেই কাশীনাথ মিশ্র যেহেতু রাজার গুরু, তারও তো সম্পত্তি কম নয়, তার ওই গয়না রাখার একটা গোপন ঘর ছিল, সেইটাকে গম্ভীরা বলা হতো। কিন্তু চৈতন্য মহাপ্রভু যখনই পুরীতে থাকবেন সিদ্ধান্ত হলো, অমনি রাজার গুরু ঘোষণা করলো যে আমার গয়নার ঘর থেকে গয়না বার করে দাও, সেই ঘরে আমার গৌর সুন্দরকে রাখো। কতখানি ভালোবাসা দেখছেন? উড়িষ্যার রাজার গুরুর সেই গয়নার ঘরের মধ্যে মহাপ্রভু সারা জীবন কাটিয়েছেন। ছোট্ট একটি ঘর। উড়িষ্যায় যখন আপনারা যাবেন, পুরীতে যখন যাবেন দেখবেন সেই ঘরই এখনো আছে, গম্ভীরা মঠ বা রাধাকান্ত মঠ সেই মন্দিরের নাম। সেই গম্ভীরার গোপন ঘরে মহাপ্রভু রাধা ভাবে কাঁদছেন দিন রাত এক করে। গম্ভীরা 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 ভিতরে গুণারায়
রায় গোরারায় গম্ভীর ভিতরে গোরারায় রজনী পোহায় পোহায় কাঁদিয়া রজনী পোহায় আমার গোরারায় কাঁদিয়া রজনী পোহায়। বৃন্দাবনে রাধারানী যখন কাঁদতেন 100 বছর ধরে কেঁদেছেন, ললিতার কাঁধে হাত রেখে, কখনো বিশাখার কাঁধে হাত রেখে। সেই ললিতা বিশাখা কলিযুগে জন্মগ্রহণ করেছেন রামানন্দ স্বরূপ দামোদর নাম নিয়ে। সেই রামানন্দ স্বরূপের কাছেই মহাপ্রভু রাধা ভাবে কাঁদছেন। স্বরূপের গলায় ধরি গোরার দুনয়নে বহে বারি স্বরূপের গলায় ধরি দুনয়নে বহজে বাড়ি স্বরূপে গলায় ধরি বলে ওরে ললিতা, ওরে ললিতা ললিতা রে ওরে ললিতা ললিতা আমায় বলে দে আমার প্রাণ বধূ কেন এলো না, যার লাগি আমার ইহকাল পরকাল গেল, যার লাগি আমার জীবন যৌবন জাতি কুলমান সব হারালাম, সেই বধূ কেন এলো না, কেন এলো না রে, বলে দে বলে দে কেন এলো না আমার প্রাণের শ্যামরায়, শ্যামরায় রায় 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 গো আসিল না কেন শ্যামরায়, শ্যামরায় গো আসিল ছিল না সে শ্যামরা শ্যামরায় আসিল না সে শ্যামরায় রায় গো আসিল না সে শ্যামরায় আসিল না সে শ্যামরায় শ্যামরায় গো আসিল না কেন শ্যামরায়। নিধ পমগ সানি দ পমগ রে সানি দ পমগ গা রে সানি দ পমগ গা মা গা মা গা সা সা গা মা পা গা পা মা গা গা মা রে গ সর ni sa da ni pa ni sa re ma ga sa ni da ni da ba da ba ma pa ma ga ma ga sa কেন শ্যামরায় শ্যামরায় রে সে শ্যামরায়
আসিল না সে শ্যামরায় শ্যামরায় আসিল না সে শ্যামরায় রে আসিল না কেন শ্যামরায় আসিল না সে শ্যামরায় আসিল না সে শ্যামরায় আসিল না সে শ্যামরায় আসিল না সে শ্যামরায় তাই গো আসিল না সে শ্যামরায়। প্রতিদিনের ঘটনার মধ্যে একটা ঘটনা বলছেন পদকর্তা। একটা সাধারণ লোক সমুদ্রে স্নান করতে যায়, স্নান করে এসে জগন্নাথের মন্দিরে প্রণাম করে, তারপর বাড়িতে গিয়ে নাকে মুখে কিছু গুজে কাজে চলে যায়। 24 ঘন্টার মধ্যে সে কাজে এত ব্যস্ত থাকে যে ভগবানকে ডাকার আর কোনো সময় পাবে না। সেই জন্য সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করার সময় এই যে রাস্তায় হেঁটে আসে, এই সময়টা সে কারোর সঙ্গে গল্প করে না, হরিনাম করে। অতি সাধারণ মানুষ সমুদ্রে স্নান করে, তারপর জগন্নাথের মন্দিরে প্রণাম করে। এবার আপনারা পুরী যারা গেছেন তারা জানেন, সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দিরে যেতে প্রায় 2 কিলোমিটার রাস্তা। এই এতটা রাস্তা যখন সে হেঁটে আসে, ওই সময়টায় সে কারোর সঙ্গে কথা বলে না, হরিনাম করতে করতে যায়। তো এই হরিনাম করতে করতে যখন যায়, সেই যাবার রাস্তার পাশেই কিন্তু মহাপ্রভুর মন্দিরটা পড়ে। এই যে মহাপ্রভুর মন্দির পড়ে রাস্তার ধারে, সেই দিনকে সে একটু হরিনামটা উচ্চৈস্বরে করে ফেলেছে, আর মহাপ্রভুর কানে এসে পৌঁছেছে সেই হরিনাম। অমনি মহাপ্রভু উন্মাদের মতন ছুটে এসে রাস্তায় যে লোকটি কৃষ্ণ নাম করছিল সেই লোকটির পায়ের কাছে এসে পড়ল। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের পায় গোরা ছুটি ছুটি ধায়, যে করে গোবিন্দ নাম ধরে তার আহারে যে করে গোবিন্দ নাম প্রভু ধরে তাহার পায়, যে করে গোবিন্দ নাম প্রভু ধরে তাহার পায়। আহা গৌর হরি, আপনি কি করছেন? আপনি আমার পায়ে হাত দেবেন না। আমি সাধারণ লোক, আমি অত শাস্ত্র বুঝি না, ধর্ম বুঝি না, শুধু স্নান করে জগন্নাথের মন্দিরে প্রণাম করে খাওয়া দাওয়া করে কাজে যাই। আজকে একটু হরিনামটা জোরে হয়ে গেছে তাই আপনি ছুটে এসেছেন। আপনি আমার পায়ে হাত দেবেন না প্রভু। আপনি আমার পায়ে হাত দিলে আমার নরকেও জায়গা হবে না। কারণ আমি লোকের মুখে শুনেছি যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ, আর সেই কৃষ্ণই নাকি আপনি মহাপ্রভু আজকে জন্ম নিয়েছেন, আমাদের চোখের সামনে ধরা দিয়েছেন। বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই দয়া করে আপনি আমার পায়ে হাত দেবেন না। মহাপ্রভু বলছেন, না ভাই, তুমি যখন কৃষ্ণের নাম গাইছো তুমি বলতে পারবে আমার কৃষ্ণ কোথায়। বলো ভাই, বলে দাও। জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, ও গো জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে। জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে। জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে। যার নাম শুনায়ে আমায় পাগল কইলে, কোথায় গেলে পাবো তারে। যার নাম শোনায় আমায় পাগল কইলে, কোথায় গেলে
পাবো তার তারে নাম শোনায় আমায় পাগল কইলে জানো যদি আমায় বলে দাও। এত শুনি গোরা চাঁদের লোরে নয়ান ভাসে, লোরে নয়ান ভাসে আজ প্রভাস পড়ল মনে, কহে বাসু ঘোষে। বাসুদেব ঘোষ বলছেন, আমি বলতে পারি কেন ওই সাধারণ মানুষটির কাছে গিয়ে হাত জোড় করে মহাপ্রভু কথা বলছেন। বলবো আসলে ওই মহাপুরুষ, ওই সাধারণ মানুষটিকে মহাপ্রভু নারদ মুনি মনে করছেন। যেহেতু মহাপ্রভু আজকে রাধা ভাবে ভাবিত, আর ওই সাধারণ লোকটির মুখে কৃষ্ণ নাম শুনেছেন। যখন রাধারানী 100 বছর ধরে কেঁদেছিলেন বৃন্দাবনে, একদিন নারদ মুনি বৃন্দাবনে এসেছিলেন। তখন নারদের কাছে পায়ে ধরে রাধারানী কেঁদে কেঁদে বলেছিলেন, আমার প্রাণ গোবিন্দকে কেমন করে পাবো নারদ মুনি। তখন নারদ মুনি বলেছিল, রাধে তুমি কেঁদো না, তোমার সঙ্গে তোমার প্রাণ গোবিন্দের আমি মিলন ঘটাবো। তোমার গোবিন্দের সঙ্গে তোমার মিলন আমি ঘটাবই। তাই নারদ মুনি যে রাধা গোবিন্দের মিলন ঘটিয়েছিলেন, সেই ঘটনা আজকে মনে পড়ে গেল। ওই সাধারণ লোকটিকে নারদ মুনি মনে করে প্রাণ গৌর হরে তাকে হাত জোড় করে কথা বলছেন। নারদ মুনি রাধা গোবিন্দের মিলন ঘটিয়েছিলেন প্রভাস তীর্থে। সেই প্রভাস তীর্থের মহিমা আজকে গৌর হরির মনে উদয় হয়েছে। তাই প্রভাস পড়লো মনে, কহে বাসু ঘোষে রে, প্রভাস পড়ল মনে কহে বাসু ঘোষে রে, প্রভাস পড়। তাই সবার কাছে আমার অনুরোধ, আপনারা মাঝে মাঝে স্টেজে এসে এরকম দান দক্ষিণা এখনো করবেন না। বরং সবার কাছে আমার একটা অনুরোধ, এইখানে যে নরসিংহ মন্দিরটি দেখছি, এই মন্দিরের ছাদের উপর থেকে অংশ কিন্তু এখনো কিছুই হয়নি, দেখা যাচ্ছে তাই না? উপরের অংশ অনেক কাজ বাকি আছে। সেই জন্য সবার কাছে আমার অনুরোধ, এত সুন্দর একটি নরসিংহদেবের মন্দির আপনাদের গ্রামে রয়েছে, আপনারা সবাই মিলে সহযোগিতা করে এই মন্দিরটির পূর্ণ রূপ যেন পায়। উপরের দিকের কোনো কাজই হয়নি, যাতে পরিপূর্ণ রূপটা মন্দিরের আমরা সবাই দেখতে পারি, সেটার আপনারা ব্যবস্থা করবেন। কারণ একটা জিনিস জানবেন, যে এই যে নরসিংহ দেবতা, স্বয়ং ভগবানের অবতার হচ্ছে নরসিংহ। নরসিংহদেবকে মহাপ্রভু যখন প্রণাম করেছিলেন, সেই মন্দির এখনো দক্ষিণ ভারতে আছে। আপনারা দক্ষিণ ভারতে যখন যাবেন, সীমাচলম বলে একটা স্টেশন দেখতে পাবেন দক্ষিণ ভারতে, সীমাচলম। আসলে সীমাচলম নয়, ওটা নৃসিংহাচলম। নৃসিংহ মানে নরসিংহ। নরসিংহদেবের মন্দিরের জন্য ওই পাহাড়টার নাম অচল, মানে পর্বত। অচলম ওনারা সংস্কৃতের মতন উচ্চারণ করেন তো, না সীমাচলম মানে নৃসিংহাচলম, অর্থাৎ নরসিংহদেবের পর্বত। যে পর্বত থেকে প্রহ্লাদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল হিরণ্যকশিপু, পরবর্তীকালে প্রহ্লাদ সেইখানে নরসিংহদেবের মন্দির বানিয়ে দেন। সেই মন্দিরটাই হচ্ছে নৃসিংহাচলম। তাই মহাপ্রভু যখন প্রণাম করেছিলেন নরসিংহদেবের উদ্দেশ্যে, কি সুন্দর একটা স্তব করেছেন জয়দেব গোস্বামী। সেই পংক্তিটা আমি একটু বলছি, ব্যাখ্যা করছি। দেখুন জয়দেবের লেখা নরসিংহদেব সম্পর্কে কি সুন্দর বর্ণনা। জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। তব কর কমল বরে, নখমদ্ভুত শৃঙ্গম, দলিত হিরণ্য কশিপুতনুভৃঙ্গম, কেশবধৃত নরহরি রূপ
জয় জগদীশ হরে 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 জয় জগদীশ হরে। কি অপূর্ব বর্ণনা জয়দেব গোস্বামী বলছে তব কর, বসুন ব্যাখ্যা করি, গীত গোবিন্দ থেকে বলছি বাবা, জয়দেবের লেখা গীত গোবিন্দ। তব কর কমল বরে নখম, তব মানে তোমার, কর মানে হাত, কমল মানে পদ্মফুল, বরে বর মানে শ্রেষ্ঠ, মানে তোমার হাত দুটি যেন শ্রেষ্ঠ পদ্মফুল। তব কর কমল বরে, ওই শ্রেষ্ঠ পদ্মফুলের মতো হাত, তাতে নখম নখগুলো যেন অদ্ভুত শৃঙ্গম, অদ্ভুতভাবে ছুঁচালো, নখগুলো যেন অদ্ভুতভাবে ছুঁচালো, অদ্ভুত শৃঙ্গম। বলছে ছুঁচালো বললেই তো হতো, আবার অদ্ভুত শব্দটা জুড়ে দিল কেন? এই জন্যই তো দরকার বড় পণ্ডিতদের ব্যাখ্যা শুনতে হয়। বড় পণ্ডিত ওখানে হচ্ছেন চৈতন্যদেবের পার্ষদ, তার নাম প্রবোধানন্দ সরস্বতী, তিনি ব্যাখ্যা করেছেন। বলছেন কেন বলা হলো অদ্ভুত ছুঁচালো? তত্ত্বটা হচ্ছে যে পদ্ম ফুলে যদি ভ্রমর বসে, তাহলে ভ্রমরের হুল ফুটে গিয়ে পদ্ম ফুলের পাপড়ি ছিন্ন ভিন্ন হয়ে যায়, পাপড়িগুলো ছিঁড়ে যায় ভ্রমরের হুল ফুটে। কিন্তু হে নরসিংহ, তোমার পদ্ম ফুলের পাপড়িরই এত ক্ষমতা যে হিরণ্যকশিপুরূপী ভ্রমরটাকেই যেন ছিন্ন ভিন্ন করে দিল। এই জন্য তো সাহিত্য রস, মানে লীলাও বর্ণনা হচ্ছে, আবার সাহিত্য রসও হচ্ছে। বলছে আমরা জীবনে শুনিনি যে পদ্ম ফুলের এতখানি ক্ষমতা যে ভ্রমরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে। তোমার হাতরূপী পদ্ম ফুলের নখরূপী পাপড়ির এমন ক্ষমতা যে হিরণ্যকশিপুরূপী ভ্রমরটাকে একদম ছিন্ন ভিন্ন করে দেয়। সেই জন্য বলা হলো অদ্ভুত শৃঙ্গম। তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম। কেন না, ওই যে দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গম, হিরণ্যকশিপুরূপী তনু মানে দেহটাকে, ভৃঙ্গ ভ্রমরের দেহটাকে দলিত একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এহেন নরসিংহদেব তোমাকে প্রণাম জানাই। কেশব ধৃত নরহরি রূপ, তুমি নরহরি রূপ ধারণ করেছ। নর মানে মানুষ, এখানে হরি মানে সিংহ, নরসিংহ রূপ ধারণ করেছ, তোমাকে প্রণাম জানাই। কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে 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 জয় 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 জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। বলো নরসিংহদেব কি, নরসিংহদেব কি, নরসিংহদেব কি। রাধারানীর বিরহ দূর করলেন নারদ মুনি কেমন করে, সেটা দেখার জন্য আমরা বৃন্দাবন ধামে এলাম। বৃন্দাবনে 100 বছরের বিরহ, রাধারানী কাঁদতে কাঁদতে আজকে আর তিনি কথা বলে কাঁদতে পাচ্ছেন না। এর আগে অনেক কথা বলে কেঁদেছেন, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব।
ওই দীনদয়ার্দ্রনাথ হে মথুরানাথ কদাবলোক্য শের হৃদয়ং ত্বদালোক কাতরম ভ্রম্যতি কিংকরণ্যহম। কত কথা বলে কেঁদেছেন রাধারানী, কিন্তু আজকে আর কথা বলে কাঁদতে পারছেন না বাবা। আকারে ইঙ্গিতে মনের ব্যথা নিবেদন করছেন। কি করে না, একটা পাথরের টুকরো কুড়িয়ে নিয়েছেন আর বৃন্দাবনের কোমল মৃত্তিকার উপর শ্রীকৃষ্ণের ছবি আঁকছেন, আর সেই ছবির কাছে মনের দুঃখ নিবেদন করছেন। মায়েরা কিছু মনে করবেন না, যে মা জননীরা স্বামী হারিয়েছেন তাদের যদি মনে কখনো দুঃখ হয়, ওই স্বামীর ছবির কাছে গিয়ে সেই দুঃখের কথা বলেন। ওগো, তুমি যদি আজকে থাকতে তাহলে কি এই দশা আমায় দেখতে হতো? ঠিক তেমনি রাধারানী আমার প্রাণ গোবিন্দের ছবির কাছে নিজের দুঃখের কথা বলছেন, তবে সেই ছবিটা তিনি নিজে হাতে এঁকে নিচ্ছেন, সেই নিজের হাতে আঁকা ছবির কাছে দুঃখ প্রকাশ করছেন। পদকর্তা বলছেন, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে বধূ গেল কোথা, মৃত্তিকায় উপরে শ্যামের মূরতি আঁকিয়া, তার সনে কহে কথা। আর কিবা ধনে আমার কৃষ্ণ, কৃষ্ণ ও বলি, কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে আমার প্রাণবধূ, ও বলে বধূ গেল গেল কোথা, সখীরে একবার তারে এনে দেখা। আর কিবা কৃষ্ণ কৃষ্ণ বলি, আহারে ধনে আমার মৃত্তিকা, মৃত্তিকা উপরে শ্যামের মূরতি আকিয়া মূরতি আঁকিয়া তারো সনে, তারো সনে সনে কহে কথা। ধনে রামা কত নায়ন্তরে ব্যথা, আজ মৃত্যু মৃত্তিকায় উপরে শ্যামের মূরতি আঁকিয়া,
রায় ধ্বনি বলে ওগো সোনার বধূ পরাণ বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো অনেক দিন তো শুনি নাই। মায়েরা, এই যে গানটি চলছে, এই গানটি হচ্ছে বড় দোঠকি তালের গান। কিছু কিছু বোকা লোক আছে, তারা বলে বেড়ায় যে কীর্তনিয়ারা নাকি সময় কাটানোর জন্য বড় তাল করে। এইসব বোকা মূর্খদের কথা কখনো শুনবেন না, কারণ যারা বড় তাল জানে না তারাই এইসব কথা বলে। বড় তাল শিখতে গেলে সঠিক গুরুর আনুগত্য দরকার হয়। ও মায়েরা, সাইকেল চালিয়ে স্কুলে গেছেন তো আপনারা? যারা সাইকেল চালাতে জানেন তারা জানেন সাইকেল জোরে জোরে চালানো বেশি কঠিন না আস্তে চালানো বেশি কঠিন? আস্তে আস্তে চালান। এইটা আমাকে উত্তর দাও কেউ। যে সব মূর্খ লোকেরা বলে বেড়াচ্ছে যে বড় তালের গান কীর্তনিয়ারা গায় সময় কাটানোর জন্য, সেই মূর্খদেরকে জিজ্ঞেস করো। হ্যাঁ, ঠিক উপমা কিনা? সাইকেল খুব জোরে চালাচ্ছে সে ওস্তাদ, না খুব আস্তে চালাচ্ছে সে ওস্তাদ? ওস্তাদটা কে? যে আস্তে চালাতে জানে সাইকেল তারই ব্যালেন্স আছে, তার সঠিক ব্যালেন্স আছে বলে সে আস্তে সাইকেল চালাতে পারে। আর যার ব্যালেন্স কম সে আস্তে পারেই না চালাতে, সে জোরে ছাড়া চালাতেই পারবে না। ওই জন্য যেসব মূর্খ লোকেরা বলে বেড়ায় যে বিলম্বিত তাল সময় কাটানোর জন্য গাওয়া হচ্ছে, তারা সাইকেল চালাতে শেখেনি। তারা সাইকেল চালাতে শিখলে এই কথা কোনোদিন বলতো না। আগে তারা সাইকেল শিখে আসুক, তারপর কীর্তন গাইবে, তাই না? বিলম্বিত তাল গাইতে গেলে ওস্তাদি চাই, গুরুর কাছে সঠিক শিক্ষা চাই, গুরুর চরণ ধরে কেঁদে কেঁদে কীর্তন শেখা চাই, তবে সে বড় তালের গান গাইতে পারে। এই যে দেখুন গানটা চলছে 14 মাত্রার, 14 মাত্রার এখানে দোঠকি তাল চলছে, 3-4 3-4 ছন্দ। এই যে 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 একসঙ্গে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে। পরাণ বধূ 14 মাত্রা। মায়ের একটু উলুধ্বনি দাও। কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 বধূ বাজনাও 14টাই আছে। একবার তিন, কথা তিন, কহে তিন, আমি তিন, অনেক দিন তো শুনি এই যে 14টা। নাই রে। পরাণ 1 2 3 4 5 6 7 কথা কহে আমি অনেক দিন তো 6 7 8 9 10 11 12 13 পরাণ 14 একে যটা মাত্রা তটা মাত্রা টোকা, এবারে দুটো করে টোকা পড়বে, তাকে বলে দ্বিগুণ। আমি অনেক দিন যেমন তো শুনি নাই হে। বধূ
আমি অনেক দিন তো শুনি দিন নাই গুণ। হে প্রাণ বধূ একবার তাতিতি, কথা তাতিতি। কহে আমি অনেক দিন তো শুনি নাই হে বধূ একবার কথা কহে দিন তো শুনি নাই আবার হে একদম। বধূ একবার কথা এবার তখন দেরিয়া দেরিয়া ভারী মজার তো জিনিস শুনি নাই হে বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো এবারে মজার জিনিস দেখুন। শুনি নাই হে আমার এই একবার কথা ভালো করে দেখবেন। কহে, সঙ্গে আমার মেল হচ্ছে না, অনেক আবার দিন আমার সঙ্গে ওনার মেল হচ্ছে না। শুনি নাই হে বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে বার কথা কহে অনেক দিন তো শুনি নাই হে বধূ একবার কথা ওহে কহে ওহে আমার পরাণ বধূ বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বলে বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বলি বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বলি বধূ একবার কথা কহে ওহে আমার পরাণ বধূ বলি বধূ একবার কথা কহে একবার কথা কহে আমার পরাণ বধূ পরাণ বধূ একবার কথা সোনার কহে বধূ একবার কথা কহে ওহে আমার সোনার বধূ কৃষ্ণ 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 বলে কাঁদে বাহু তুলি বলে বধূ গেল কোথা আর মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া তার সনে কহে কথা মাগো আজকে রাধারানী কৃষ্ণ বিরহে নিজের হাতে ছবি আঁকছেন। ছবি আঁকবেন কোন দিক দিয়ে শুরু করবেন? মুখমণ্ডল না চরণ কমল? কোন দিক দিয়ে শুরু করবে? মুখমণ্ডল না চরণ কমল থেকে? রাধারানী আজকে মুখমণ্ডল আঁকতে পারলেন না, চরণ কমলও আঁকতে পারলেন না, তাহলে কোথায়? এই যে কোমর থেকে আঁকাটা শুরু করলেন। কি ভাই আঁকিয়া সে কোটি পরাইল ধটি কত না যতনে প্যারি। ধনী আমার আঁকি আসে কোটি পরাইল ধটি কত যতনে প্যারে। যখনই কোমর থেকে আঁকা শুরু করেছে, ললিতা বলে ওগো রাধে তুই হলি রাজনন্দিনী, তুই রাজার মেয়ে, বড় বড় গুরু ধরে তুই আঁকা শিখেছিস। কারোর ছবি আঁকতে গেলে মুখমণ্ডল দিয়ে শুরু করতে হয়, কিংবা চরণ থেকে শুরু করা যায়, মাঝখান থেকে কেউ তো ছবি আঁকা শুরু করে না। রাধারানী বলে সখী রে, আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ,
তাই ভেবেছিলাম চরণ থেকেই চিত্র অঙ্কন করব, কিন্তু আবার ভেবে দেখলাম গোবিন্দের চরণ ছিল তাই সে ব্রজ ছেড়ে চলে গেছে। চিত্রের যদি চরণ এঁকে দিই, চরণ পেয়ে চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, তবে কি নিয়ে আর ঘরে রব? আমি কি নিয়ে আর ঘরে রব? আমি তাই তো চরণ আঁকি নাই গো, আমি কি নিয়ে আর ঘরে রব? আমি আমি তো চরণ আঁকি নাই, যদি চরণ পেলে চিত্র চলে যায় গো। তাই তো চরণ আঁকি না, চরণ পেলে যদি চিত্র চলে যাই গো, তো চরণ আঁকি না, চরণ পেলে যদি চিত্র চলে যাই গো, তো চরণ আঁকি না। আমি তিনি আর ঘরে রব। নাভি সরোবর আঁকিল তারপর কতহু যতন করি। এইবার নাভি এঁকেছে, নাভি। তাহলে কোমরের পর যখনই নাভিটা অঙ্কন করেছে, ললিতা বিশাখা বুঝলো যাক বাবা ছবিটা তাহলে উপরের দিকে উঠছে, কোমর থেকে শুরু করে মুখমণ্ডলে সম্পূর্ণ হবে। আচ্ছা, নাভির পরে কি আঁকলো? এই যে দুটি হাত, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি, মুরলি দিল সে করে। বলে তেমন করে বাঁশি বাজাও, অমন করে বাঁশি বাজা, একবার তেমন করে বাঁশি বাজাও, আর দেখা দাও বানা দাও, তেমন করে বাঁশি বাজাও। বলি আর দেখা দাও বানা দাও, তেমন করে বাঁশি বাজাও। যে বাঁশি শুনে আমরা হলাম দাসী, যে বাঁশি শুনে হলাম দাসী, যে বাঁশি শুনে গোপীর লাগতো ফাঁসি। বাঁশি শুনে আমরা হলাম দাসী, বাঁশি শুনে গোপী হলো ফাঁসি, এ বাঁশি শুনে আমরা হলাম দাসী, শুনে বাঁশির হলো ফাঁসি। এ বাঁশি শুনে আমার হলাম দাসী। এমন করে বাঁশি বাজাও। এইবার কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা বদনয় আঁকিল পরে। সুন্দরভাবে বাঁশিটি অঙ্কন করেছে, গলা এঁকেছে, গলা। গলাটা কেমন বলছে? কম্বু কণ্ঠ। মায়েরা, কম্বু মানে হলো শঙ্খ। আপনাদের ঠাকুর ঘরে যে শাঁখ আছে, একটু ভালো দামি শাঁখ কিনবেন, দেখবেন শাঁখের মুখের দিক থেকে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে। ওই যে মুখের দিক থেকে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ, ওই রকম গোবিন্দের গলায় ভাঁজ ভাঁজ দাগ আছে। তাই শঙ্খের সঙ্গে গলাটার তুলনা। কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। চাঁদ বদন অঙ্কন করে সেই বদনে বদন দিয়ে কথা বলছে। নিজের হাতে গোবিন্দের ছবি এঁকে সেই মুখে মুখ দিয়ে কথা বলছে। কি কথা বলছে গো? বদন আঁকিয়া শ্যামের বদন আঁকিয়া, মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। বদন আঁকিয়া তার সনে কথা, তার শনে কহে কথা। যদুনাথ কয় বদনে বদনে দিয়ে রাধারানী কি কথা বলছে জানো? মুখে মুখ দিয়ে কি কথা বলছে? বলে দাসীর কথা কি মনে পড়ে না? বলি দাসীর কথা কি মনে পড়ে না? দাসীর কথা কি মনে পড়ে না? বলি দাসীর কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ ওগো বৃন্দাবনের রাখাল রাজা। দ্বারকায় রাজা হয়েছ বলে বৃন্দাবনের, বৃন্দাবনের রাখালে রাজা, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে, বৃন্দাবনের রাখালে রাজা, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না? যদুনাথ কয়
ভাগ্যবান পদকর্তা যদুনাথ গোবিন্দের উদ্দেশ্যে বলছেন, হে গোবিন্দ, তুমি না হয় দ্বারকায় রাজা হয়েছ, কিন্তু এই বৃন্দাবনের গোয়ালিনীকে ভুলে গেলে নাকি? একবার এসে দেখে যাও। তাই যদুনাথ কয়ে, ওহে রসময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। তাই যদুনাথে কয় ওহের সময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। বলি একবার এসে দেখে যাও হে, একবারে এসে দেখে যাও হে। আর প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে। প্রেমময়ীর কি দশা, একবারে এসে দেখে যাও হে। তোমার প্রেমময়ীর কি যে দশা, দশা বলতে হিয়া ফেটে যায়। প্রেমময়ীর কি দশা, বলতে গয়া ফেটে যায়। তোমার প্রেমময়ীর কি দশা, বলতে হিয়া ফেটে যায়। প্রেমময়ীর কি দশা, একবারে এসে দেখে যাও। যদুনাথ কয়ে, ওহে রসময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হে। ওগো যদুনাথে কয় ওহের সময় আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। 100 বছরের বিরহ। একদিন নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, ধুর ধুর ধুর, আর আমার ভালো লাগছে না। আরে মশাই, সত্যযুগ থেকে দাপর যুগ চলে এলো, মাঝখানে ত্রেতা যুগ পেরিয়ে গেল, যুদ্ধের পর যুদ্ধই দেখলাম, একটু শান্তি আর দেখলাম না। হ্যাঁ, সত্যযুগে হিরণ্যাক্ষের সঙ্গে ভগবানের যুদ্ধ, হিরণ্যকশিপুর সঙ্গে ভগবানের যুদ্ধ, ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ, দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ। আচ্ছা, এবার আমাদের দিকে আসি, আমরাও যুদ্ধ কম দেখলাম বলুন? আমাদের এই জীবনটার মধ্যে যুদ্ধ কম দেখেছি? ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা দেখেছি কিনা? কাশ্মীরে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ আমরা দেখিনি, আমরা তখন জন্মাইনি। তাহলে ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা দেখে ফেলেছি, ইরাক ইরানের যুদ্ধ দেখে ফেলেছি, সিরিয়ায় যুদ্ধ দেখেছি, ইসরায়েলের সঙ্গে আশেপাশের সব কান্ট্রিগুলোর যুদ্ধ দেখেছি। আর ওটা এমন একটা মিডল ইস্ট, এমন একটা জায়গা, ওখানে জীবনে শান্তি হবে না। ও সারা জগতে অশান্তি মূল জায়গা হচ্ছে ওই জায়গাটা। ইসরায়েলের চারিপাশে যতগুলো দেশ আছে, ওই ইসরায়েলের সঙ্গে ওদের কোনোদিন শান্তি স্থাপন হবে না, আর যুদ্ধও থামবে না। তাহলে আমরাই বা কি এমন শান্তিতে আছি, সারাক্ষণ শুধু যুদ্ধ দেখছি, যুদ্ধ দেখছি। আর যুদ্ধ ভালো লাগে? আরে মশাই, কোন দেশে যদি যুদ্ধ হয়, সেই দেশের মানুষ তো কষ্ট পাচ্ছে। সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, যে জাতের লোক হোক, মানুষে তো কষ্ট পাচ্ছে। আমি তো একজন মানুষ। তাহলে কোন দেশে যদি মানুষ কষ্ট পায়, আমার কি ভালো লাগবে? নারদ মুনি বলছে, আমারও ভালো লাগছে না। এই যুগে যুগে যুদ্ধ দেখে আর ভালো লাগছে না। ওরে আমার বাহন ঢেকি, আমাকে একটু নিয়ে এমন দেশে চলতো যেখানে যুদ্ধের কথা হয় না, বিশুদ্ধ প্রেম ভক্তি পাওয়া যায় যেই দেশে, সেই দেশে আমাকে নিয়ে চলতো। তাই এক হলে নারদ মুনি চিনতে মনে মনে, এক হলে নারদ মুনি চিনতে মনে মনে, হে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে। এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তিতে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তিতে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। ওগো নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে নারদ এসে ভাবলো একটু শান্তি পাবো, কিন্তু কি পেল? তাপ। নারদ এসে দেখছে বৃন্দাবনে একটু প্রাণ জুড়াবো বলে এলাম, এখানে তো দেখছি তাপ লাগছে। তবে আমার নাম নারদ, আমি শেষ না দেখে ছাড়ি না। আমার গায়ে যে তাপ লাগছে কোথা থেকে আসছে তার আমি শেষ দেখে ছাড়ব। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ মুনি চারিপাশে চায়, তত্ত্বদর্শী নারদ মুনি চারি পানে চাই, তত্ত্বদর্শী নারদ মুনি চারি পানে ওগো চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চাই। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, বলি কোথা হইতে তামে আসি লাগে মোর গায়। অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়।
নারদ মুনি সেই তাপের উৎস সন্ধান করতে করতে রাধারানীর কুঞ্জের কাছে এসে দাঁড়ালেন। রাধারানীর কুঞ্জে রাধারানী কৃষ্ণ বিরহে যখন একটা করে দীর্ঘশ্বাস ফেলছেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, দীর্ঘশ্বাস যখন ফেলছেন, নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে, এত বিরহ জ্বালা। তাই নারদ মনে মনে চিন্তা করলেন, বিরহ আমি অনেক দেখেছি, কিন্তু এমন বিরহ তো দেখিনি। তাই রাধারানীর বিরহ দূর করব, তবে আমার নাম নারদ। রাধে, তুমি অমন করে কেঁদো না। আমি তোমার হয়ে গোবিন্দের কাছে গিয়ে কাতর মিনতি জানাবো। তোমার সঙ্গে যদি গোবিন্দের মিলন ঘটাতে পারি, তবেই আমার নাম নারদ। আদেশ দাও রাই, আমি যাই দ্বারকায়। ওরে আমার সাধের বিনা, তুই তো সারা জীবন নারায়ণ নারায়ণ এই নাম জ্ঞান গেয়েছিস। আজকে তুই রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চল দেখি। কারণ দ্বারকায় রাধা নাম তো কেউ গায় না। দ্বারকায় কৃষ্ণ রাধা নাম শোনার জন্য ব্যাকুল প্রাণে অপেক্ষা করে। চল রে বিনা, রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় যাই। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বল বল বিনে রাধা নাম বিনে, বল বল বিনে রাধা নাম বিনে, বল বল বিনে রাধা নাম বিনে। ও গো বল বল বিনে রাধা নাম বিনে। বল ত্রিভুবনে কিছু নাহি আর। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি। বল বল জয় রাধে 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 জয় রাধে। রাধে 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 রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি। জয়। একটা ভজন একটু গাইছি। ভক্ত যখন ভগবানের কাছে আত্মসমর্পণ করে, তখন তার মনের কথাগুলো কি হয়, এই ভজনটায় লেখা আছে। প্রভুজি প্রভুজি तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी पानी।
अंग बास समाने। ओ जाके अंगे अंगे बासो समाने। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी। তুমি হলে চন্দন, আমি হলাম জল। চন্দনের অনেক দাম, কিন্তু জলের খুব কম দাম, তাই না? চন্দনের অনেক দাম, জলের কম দাম। আর পুকুর থেকে যদি জল নেন তাহলে পয়সা লাগবে না, বিনামূল্যেও জল পাওয়া যায়। তাই হে ভগবান, তুমি হলে চন্দনের মতো মূল্যবান, আর আমি জলের মতন সাধারণ জীব। কিন্তু জলের সঙ্গে চন্দনের মাখামাখি না হলে তো চন্দনের গন্ধ ছড়ায় না। তেমনি আমার সঙ্গে তোমার মিলন না হলে তোমার মহিমা জগতে প্রচার হয় না। যায়নি তাই আসরে এসে আপনারা দান দক্ষিণা করবেন না। যার যার ভগবানের সেবায় কিছু দেবার ইচ্ছা হচ্ছে, এইখান থেকে ফিরে যাবার পথে ওই নরসিংহ মন্দিরের পাশেই দেখবেন টেবিলে ভক্তগণ বসে আছেন, আপনাদের কাছ থেকে দান গ্রহণ করবেন। মন্দিরটা যাতে সম্পূর্ণ সংস্কার হয়, সম্পূর্ণ রূপ পায়, এই জন্য আপনারা সকলে মন্দিরের জন্য সহযোগিতা করবেন। ওই মন্দিরের নরসিংহ মন্দিরের পাশেই সবাই বিল নিয়ে বসে আছে, ওইখানে আপনারা সহযোগিতা করবেন যাওয়ার সময়। জয় গুরু। তুমি হলে চন্দনের মতন মূল্যবান, আমি জলের মতো মূল্যহীন, কিন্তু আমার সঙ্গে তোমার মিলন না হলে তোমার মহিমা প্রকাশ পাবে না প্রভু। শুধু কি তাই, प्रभु जी तुम घन बन हम मोरा रे। प्रभु जी तुम घन बन हम मोरा रे। तुम घन बन हम मोरा। तुम घन, একদিকে ঘন বন মানে গভীর জঙ্গল, আবার একদিকে ঘন মানে আকাশের মেঘ। মেঘ ডাকলে পরে যেমন ময়ূর নাচে, তেমনি তোমায় দেখলে আমার মন ময়ূর নেচে ওঠে। ময়ূর যেমন নেচে ওঠে মেঘের ডাকে, তেমনি তোমায় দেখলে আমার মন ময়ূরে নৃত্য করে। আর तुम घन बन চাঁদ যেমন, চাঁদের পানে যেমন চকর পাখি অবাক হয়ে তাকিয়ে থাকে, তেমনি তোমার পানে আমি চেয়ে থাকতে ভালো আনন্দ পাই প্রভু। जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा। प्रभु जी तुम चंदन पानी 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 पानी, तुम चंदन हम पानी पानी, तुम चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी। प्रभु जी तुम मोती हम धागा रे। प्रभु जी तुम मोती हम धागा रे। प्रभु जी तुम मोती, मोती माने मुक्त, मोती माने मुक्त। তুমি হলে মুক্ত, মুক্ত অনেক দাম। আর আমি হলাম ধাগা, ধাগা মানে সুতো। মুক্তর ভিতর দিয়ে সুতোটা যাবে তবে তো মুক্তর মালা হবে। তুমি হলে মূল্যবান মুক্ত, আর আমি অল্প মূল্যের সুতো, কিন্তু তুমি আর আমি একসঙ্গে মিলিত না হলে মালা তো তৈরি হবে না। प्रभु जी तुम मोती हम धागा रे। प्रभु जी तुम मोती हम धागा रे। ओ जैसे सोने में मिलत सुहागा, जैसे सोने में
मिलते सुहागा जैसे सोने में मिलत सुहागा जैसे सोने में मिलते सुहागा प्रभु जी तुम चंदन पानी पानी तुम चंदन हमें पानी 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 तुम चंदन हमें पानी पानी तुम चंदन हमें पानी पानी तुम चंदन हमें पानी जी तुम दीपक हम बाती रे प्रभु जी तुम दीपक हमें बाती रे ও কৃষ্ণদা ওই হাঁড়ির মধ্যে কি রাখা আছে দেখে আসুন তো ওই হাঁড়িতে কি আছে দেখে আসুন কি আছে প্রদীপ আছে প্রদীপটা কিসের প্রদীপ মাটির মাটির প্রদীপ মাটির প্রদীপের দাম আছে তো 5 থেকে 10 টাকা দাম আচ্ছা ওটা যদি পিতলের প্রদীপ হতো যদি রূপোর প্রদীপ হতো সোনার প্রদীপ যদি হতো কিন্তু সলতে যেটা আছে সেটার কি দাম সোনার প্রদীপ যদি হয় অনেক দাম কিন্তু সলতে ওটা মাটির প্রদীপেও যতটা সোনার প্রদীপেও তত দাম তেমনি তুমি হলে প্রদীপ তোমার দাম অনেক আর আমি হলাম সলতে আমার দাম কম কিন্তু প্রদীপের সঙ্গে সলতে থাকবে তবে তো প্রদীপের আলোটা ছড়াবে তোমার সঙ্গে আমার মিলন হবে তবে তো জ্ঞানের আলোর মহিমা মানুষে বুঝতে পারবে तुम दीपक हम बाती এই যে দীপক প্রদীপ प्रभु जी तुम दीपक हमें बाती रे तुम दीपक हमें बाती जाके जोत बरे दिन राती जाके जोते बढ़ दिन राती जोत बरे दिन राती प्रभु जी तुम चंदन हम पानी पानी 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 ओ तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी जी হে ভক্তগণ এত সুন্দর যে ভজনটা গাওয়া হলো সব প্রতিটি পংক্তিতে দেখুন কেমন উদাহরণ দেওয়া হলো দৃষ্টান্ত তুমি প্রদীপ আমি সলতে তুমি চন্দন আমি জল তুমি মুক্ত আমি সুতো মানে তুমি মূল্যবান আর আমি অল্প মূল্যের জীব তুমি ভগবান আমি ভক্ত এবার বলা হচ্ছে সিদ্ধান্ত এতক্ষণ দৃষ্টান্ত বলা হলো এবার সিদ্ধান্ত বলা হচ্ছে কি সিদ্ধান্ত প্রভু জি तुम स्वामी हम दासारे प्रभु जी तुम स्वामी हम दासारे प्रभु जी तुम स्वामी हम दासा तुम स्वामी तुम स्वामी 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 माने प्रभु
तुम स्वामी तुम स्वामी तुम स्वामी তুমি হলে প্রভু, আমি তোমার চরণের দাস। तुम स्वामी हम दासा, हम दासा, हम दासा, हम दासा, हम दासा। এত সুন্দর ভজনটি কে লিখেছে জানেন? কিছু কিছু দুষ্ট লোক আছে বলে বেড়াচ্ছে যে সনাতন ধর্মে নাকি ব্রাহ্মণদের খুব উঁচু সম্মান দিয়ে নিচু জাতের মানুষকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমানের শেষ করে দিয়েছে। বাজে কথা। এই ভজনটি তার প্রমাণ। এই ভজনটি যিনি লিখেছেন তিনি মুচির ছেলে। মুচি, তার নাম রুই দাস, কিন্তু এত সুন্দর রামায়ণ লিখেছেন। আজকে কোনো ব্রাহ্মণও যদি রামের পুজো করে, সে তুলসী দাসকেও যেমন প্রণাম করবে, রুই দাসকেও সেই ভক্তি নিয়েই প্রণাম করবে। তুলসীদাস ছিলেন ব্রাহ্মণ, রুইদাস হলেন মুচি, দুজনাই রামের ভজন লিখেছে। তুলসীদাসকে প্রণাম করবে, রুইদাসকে প্রণাম করবে না, এরকম মানুষ পৃথিবীতে কেউ আছে? কাজেই বৈষ্ণব আন্দোলনে সবাই এক হয়ে গেছে, এখানে কোনো ভেদাভেদ নেই। এখানে ব্রাহ্মণ তুলসীদাস যেমন পুজো পাবেন, তেমনি মুচি রুইদাস একইভাবে পুজো পাবেন। এত সুন্দর ভজন যিনি লিখেছেন তার নাম রুইদাস। মুচি হলেও তিনি ব্রাহ্মণের মতন পবিত্র হয়ে আছেন, তাই সকলে তাকে প্রণাম করে। আমাদের কীর্তন গানে নিয়ম, যখন কোনো পদকর্তার নাম বলা হবে অমনি তার উদ্দেশ্যে প্রণাম করা হবে। সে কোন জাতের লোক দেখার দরকার নেই, সে কোন ধর্মের লোক তাও দেখার দরকার নেই। কীর্তনে এমনও আছে মুসলমান পদকর্তা, কিন্তু তার নাম বলার সময় হাত জোড়ে করে প্রণাম করতে হয়। নাসির মাহমুদ মুসলমান পদকর্তা, কিন্তু তার নামে যখন পদ গাওয়া হয় তার উদ্দেশ্যেও প্রণাম করা হয়। কাজে ওইগুলো যারা বলে বেড়ায় ছোট জাত বড় জাত নিয়ে ভেদাভেদ, ও এককালে ছিল, কিন্তু চৈতন্য মহাপ্রভু আসার পর, বড় বড় মহাপুরুষ পৃথিবীতে আসার পর ওই সব ভেদাভেদ দূর হয়ে গিয়ে সবাই এক মন এক প্রাণ হয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করে। তাই রুইদাস মুচি হলেও আমরা সবাই তাকে প্রণাম জানাই, কারণ বৈষ্ণব ভাবে কোনো ছোট বড় নেই। ऐसी भक्ति करे रैदासा, ओ ऐसी भक्ति कर रोयदासा, ओ ऐसी भक्ति, ऐसी भक्ति, ऐसी भक्ति कर रोयदा, ओ ऐसी भक्ति कर रोयदासा। प्रभु जी तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी, पानी तुम चंदन पानी पानी बजाओ। पापा नीनी, पापा नीनी, पापा नीनी, नीनी पापा नीनी बाबा, पानी नी बाबा नी बा, नी बाबा नी बाबा नी, पानी नी बानी बाबा नी बानी नी बानी बाबा नी पानी नी बानी बाबा नी पानी नी बानी बाबा नी, पापा पानी नी 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 सा, पापा पानी नी 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 सा, पापा पानी नी नी सा, तुम चंदन हम पानी, पानी 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 तुम चंदन हम पानी। দ্বারকার বুকে রাধা নাম গাইতে গাইতে প্রবেশ করছেন নারদ মুনি। সোনার সিংহাসনে বসে কৃষ্ণচন্দ্র মহারাজ চমকে উঠলেন, কে? দ্বারকার পথে পথে কে রাধা নাম গায়?
আমি রাজ সিংহাসনে বসে থাকলেও আমার বুকের মাঝে থাকে রাধা। আমার স্মরণে মননে চলনে গমনে ভোজনে শয়নে শুধু রাধা রাধা রাধা। কে শোনালে ওই মধুর রাধা নাম? কে শোনালে আমাকে ওই মধুর রাধা নাম? ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে ওই রাধা নাম, আহারে ওই রাধা নাম বল, বারে বারে বল, আরে আমি শুনি রে ওই রাধা নাম, রাধা নাম, রাধা নাম কে শুনালে রাধা নাম শুনাইয়া মোর মন, মোর মন মোর মন প্রাণ জুড়াইলে আজ শুনাইয়া মর মন আমার প্রাণ জুড়াইয়ে যে দোহার কি করছে সেও একজন কীর্তনিয়া, আশীর্বাদ করবেন। এরাও যেন কীর্তন সেবার মধ্যে মন প্রাণ দিয়ে যেভাবে ডুবে আছে আরো গভীরভাবে এগিয়ে যেতে পারে। রঞ্জিত বৈদ্য আপনাদের দক্ষিণ 24 পরগনার ছেলে, নমস্কার। কিন্তু খুব মন প্রাণ দিয়ে কীর্তন শেখে। দক্ষিণ 24 পরগনার কীর্তনের পরিস্থিতিটা খুব একটা ভালো নয়, কারণ আমরা যারা কীর্তন গান বিভিন্ন জায়গায় গিয়ে বেড়াই, দক্ষিণ 24 পরগনার নাম শুনলেই আমাদের পিলে চমকে যায় যে বাবা, দক্ষিণে গাইতে গেলে একটু অস্বস্তি বোধ হয় অন্যান্য জেলার গায়কদের। আপনারা কিন্তু আমার কথা শুনে কেউ কষ্ট পাবেন না, কারণ আমি তো অনেক বছর ধরে আপনাদের সঙ্গ পেয়েছি, সেই জন্য আমি আপনাদেরকে এ কথা বলতেই পারি, এটা আমার অধিকার আছে। আর এটা যেহেতু আমার দিদির বাড়ি, তাই না, যেহেতু আমার দিদির বাড়ি সেই জন্য এখানে আমার একটা অধিকার আছে কথা বলার। দক্ষিণ 24 পরগনার মানুষ অত্যন্ত কীর্তন অনুরাগী। রাতের পর রাত আমি দেখেছি মুড়ি সঙ্গে নিয়ে তারা বসে থাকেন, সারা রাত্রির মুড়ি চিবাতে চিবাতেও তারা কীর্তন শুনে রাত্রির পার করে দেন। এই অনুরাগ আপনাদের আছে। কিন্তু একটা মুশকিল যেটা, যে উত্তরবঙ্গে বা অন্যান্য জেলায় কৃষ্ণলীলার রস আস্বাদনের যেমন একটা মাধুর্য কীর্তনের আসরে প্রকাশ পায়, দক্ষিণ 24 পরগনায় কিন্তু সেটা পাওয়া যায় না। বৈষ্ণব পদাবলী রস, এই যে আমরা পরপর পদ গাইছি, আপনারা এত সুন্দর মন দিয়ে শুনছেন, আমার দেখে খুব ভালো লাগছে। কিন্তু সাধারণত দক্ষিণ 24 পরগনায় এত সুন্দর পরিবেশটা পাওয়া যায় না। বিভিন্ন জায়গায় গান গাইতে গেলে কি অসুবিধা হয় বলুন তো? যখন আমি গান গাইছি, মন দিয়ে হয়তো একটা বৈষ্ণব পদাবলী গাইছি, এদিক থেকে একজন ঠেলে হলো, এই মশাই তত্ত্ব বলুন, কি করছেন তখন থেকে, তত্ত্ব বলুন। এই দিক দিয়ে একজন ঠেলে উঠলো, আবার ওই দিক দিয়ে একজন ঠেলে উঠবে, এই এতক্ষণ ধরে এই সব হচ্ছে, একটা ভজন ধরুন। আবার ওই কোণ থেকে একজন ঠেলে উঠবে, এই অনেকক্ষণ ধরে গানটা ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু জমিয়ে দিন, একটু নাচিয়ে দিন। মানে সারাক্ষণ কীর্তনাকে অস্থির করে তোলে। এদিকে একজন ঠেলে উঠলো, ওদিকে একজন ঠেলে উঠলো, ওদিকে একজন ঠেলে উঠলো, মানে অস্থির চিত্ততা। এইটা যদি না দূর হয়, এই যে আপনারা ডুবে গিয়েছেন, আপনাদের কীর্তন শোনা দেখে মনে হচ্ছে যে কত রস আস্বাদন করে আপনারা একদম ডুবে গেছেন কীর্তন, এই জিনিসটাই চাই।
এইটা কিন্তু সাধারণত আমরা দক্ষিণে এসে পাই না, আমাদের ওই জন্য খুব কষ্ট হয়। তবে হ্যাঁ, আপনাদের ভিতরে যে অনুরাগটা আছে সেটাও সঙ্গে সঙ্গে আমি স্বীকার করছি, কারণ বিভিন্ন জায়গায় আমি দেখেছি সারা রাত্রির মুড়ির পোটলা কাছে নিয়ে শুধু মুড়ি চিবিয়ে চিবিয়ে সারা রাত্রির কীর্তনের আসরে পার করে দিয়ে আপনারা অনেক মন দিয়ে কীর্তন শোনেন। কিন্তু এই রস আস্বাদনের ব্যাপারটাও আপনাদের সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত, সেটা আপনারা দিচ্ছেন, এইটা দেখে আমার খুব ভালো লাগছে। এই যে ছেলেটি রঞ্জিত বৈদ্য, ও মন দিয়ে কীর্তন শেখে, এই কীর্তনের আদি জিনিসগুলো ও কিন্তু পায়। আমরা তো দক্ষিণের কীর্তন মানে যেটা আমাদের মনে হয় যে দক্ষিণ চব্বিশ পরগনা মানে একটু হালকা গোছের গান বাজনা হবে, একটু ধেই ধেই করে নাচবে, আর নইলে আলফাল তত্ত্বকথার নামে আলফাল কথা বলবে, নামেই তত্ত্বকথা, তত্ত্বের কিছু নাই, শুধু উল্টো পাল্টা বক্তব্য, উল্টো পাল্টা যা খুশি তাই মুখে এনে বলে নিয়ে তত্ত্বের নামে চালিয়ে দিচ্ছে, এটাই চারিদিকে হচ্ছে। কিন্তু মূল কীর্তন তো সব বাজে কথা নয়, মূল কীর্তন হচ্ছে পদাবলী সাহিত্য, এবং সেটা আপনারা রস আস্বাদন করছেন, এটা ভালো লাগছে, আরও করবেন। রঞ্জিত এত সুন্দর গাইছে, ও অনেক বছর ধরে শিখছে, আরও এগিয়ে যাক। আর ওর পাশে যে বসে রয়েছে সে তন্ময় ব্রহ্মচারী, ওর আবার বাড়ি বাঁকুড়ায়, ও বাঁকুড়া থেকে কলকাতায় আসা যাওয়া করে কীর্তন গানও শিখেছে, এবং ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি এম এ করেছিলেন রবীন্দ্রসঙ্গীতে, আবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এম এ করেছে। তাহলে দেখুন, এই যে গুণী ছেলেরা রবীন্দ্রসঙ্গীত নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এম এ করেছে, কিন্তু কীর্তনও গাইছে, এবং আসল কীর্তনের প্রতি এদের ঝোঁক, এদের ভালোবাসাটা মূল কীর্তনের উপর, ওই তত্ত্বকথার নামে আলফাল কথা বলে বেড়ানোটা এদের ধান্দা নয়। এরা মন প্রাণ দিয়ে কীর্তন ভালোবেসে কীর্তন গায়, তাই এদেরকে আশীর্বাদ করবেন, এরা যেন আরো এগিয়ে যায়। রাধা নাম শুনাইয়া মোর মন, বলি আমার প্রাণ জুড়া ইয়ে রাধা নাম, রাধা নাম, বলো বলো এমন রাধা নাম, আমায় কে শুনালে, বলো বলো আমার রাধা নাম, আমায় কে শুনালে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, শুধু তাই নয়, আমায় জন্মের মতো কিনে নিলে, বলি আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, আমায় জনমের মতো কিনে নিলে, বলি আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, জন্মের মতো কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, জনমের মতো কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, মতো কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, মতো কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, জন্মের মতো কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, হরি বল, কিনে নিলে, আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, জন্মের মতো কিনে নিলে, বলো রাধা নাম, আমায় কে শোনালে। খুব ভালো লাগলো বাবা, এত সুন্দর ধুনুচি নাচ এই যে দাদা দেখালেন, আহা, মন একদম ভরে গেল, তাই না মা? কি সুন্দর উপরে যে হাতটা ঘুরাচ্ছেন, এদিকেও হাতটা ঘুরাচ্ছেন, কিন্তু পড়ছে না। কতদিনের অভ্যাস, কতদিনের বিষয়টার প্রতি ভালোবাসার। ওনার জন্য সবাই মিলে একবার হরিধ্বনি দিন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। খুব ভালো লাগে। এই রাধা নামে
আছে কি মাধুরী এই রাধা নামে, আছে কি মাধুরী গো, শ্রবণের হলো হিয়াপুরি আহারে, আজ শোভনের হলো হিয়াপুরী রে, শোভনের হলো হিয়াপুরী গো, আজ শোভনের হলো হিয়াপুরী। মায়েরা একটু প্রচার আছে, কীর্তন কমিটি থেকে জানাচ্ছে যারা যারা সেবা নিতে চান ওইদিকে সেবার ব্যবস্থাও আছে, যারা দূর দূর থেকে এসেছেন বা যাদের সেবা নেবার ইচ্ছা আছে, প্রসাদ পাওয়ার যাদের ইচ্ছা আছে, ওই দিকটা প্রসাদেরও ব্যবস্থা আছে, আপনারা সময় করে প্রসাদ পেয়ে নেবেন। এখন ওই রাধা নাম শুনে আমার মনে হয় কি জানো, হৃদয় মাঝে যেন রাধারানীর স্বরূপটা জেগে উঠছে। চিতে নীতি মূরতি প্রকাশ গো, ও গো চিতে নীতি মূরতি প্রকাশ গো, চিতে নীতি মূরতি প্রকাশ গো, ওগো আমি আশা গোরে যেন বাস আহারে আমি আশায় রে যেন বাস, এখন আখিতে দেখিতে করে সাধ গো, এখন আখিতে দেখিতে করে সাদ রে, এ যদু নন্দন মন কাঁদে আহারে এ যদু নন্দন মন প্রাণ কেঁদে ওঠে গো, প্রাণ কেঁদে ওঠে গো, রাধা নাম শুনে মন প্রাণ কেঁদে ওঠে গো, রাধা নাম শুনে মন প্রাণ কেঁদে ওঠে গো, রাধা নাম শুনে প্রাণ কেঁদে ওঠে। ওই প্রেমময়ীর চাঁদ বদন দেখার লাগি শুনে রাধা নাম প্রাণ কেঁদে, প্রেমময়ীর চাঁদ বদন দেখার লাগি, ওই প্রেম বদন দেখার নাম লাগি, শুনে প্রাণ কেঁদে ওঠে, চাঁদ বদন দেখার নাম লাগি, শুনে প্রাণ কেঁদে ওঠে, চাঁদ বদন দেখার নাম লাগি, শুনে প্রাণ কেঁদে ওঠে, চাঁদ বদন দেখার লাগি, প্রাণ কেঁদে ওঠে গো, প্রাণ কেঁদে ওঠে গো, ওগো এ যদু নন্দন